জুলাই গণঅভ্যুত্থানের ২ বছরেও স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে নাটোরের ৬টি পরিবার। আহতরা বহন করছেন রক্তাক্ত দিনের দুঃসহ স্মৃতি। আর বিচার ও শহীদদের স্বীকৃতির প্রত্যাশার পাশাপাশি আন্দোলনের চেতনাকে ধরে রেখে নতুন বাংলাদেশ করার কথা বলছেন জুলাই যোদ্ধারা। নাটোর প্রতিনিধি SM নওশনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়ে প্রাণ হারান নাটোরের আলাইপুরের কিশোর আকিব। পরিবারের অভিযোগ, আন্দোলনে অংশ নেয়ার কারণে ৫ আগস্ট সকালে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগীরা তাকে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখে। পরে সরকার পতনের দিন আগুনে পুড়ে শহীদ হন আকিব। আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, এই চোখের পানি ফেলতে ফেলতে। আমি চাই না আমার শত্রু যেন এরকম ভাবে মৃত্যু না হয় কোনো সন্তানের। আমার ছেলে বড় হয়ে লেখাপড়া শিখে এবং কর্মক্ষম হবে, চাকরি বাকরি করবে, তখন তার কাছে আমি হয়তো যেতে পারতাম, কিন্তু এখন তো আর সেভাবে হবে না। টাকা দিয়ে কি সবকিছু পাওয়া যায়? নাটোর গ্রিন একাডেমির নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আলীও আন্দোলনে যোগ দিয়েছিলেন পরিবারের আপত্তি উপেক্ষা করে। সরকার পতনের পর ৬ আগস্ট সকালে এমপি শিমুলের বাড়ি থেকে তার পোড়া মরদেহ উদ্ধার করেন স্বজনরা। আমার ছেলেকে দোকান থেকে আসার পরে খোঁজ করি, পাইনি। ৬ তারিখে যে আমার ছেলের লাশ পাই এমপির বাসায় বেডরুমে। শান্তি জিনিস যে কোথায় চলে গেল জানি না। আমার বুক থেকে আমার সন্তান চলে গেল ৫ আগস্টের দিন। আমি আর আমার ছেলে কার খুঁজে পাইনি। দেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়েই রাজপথে নামেন ইউসুফ আলী সাকিব ও অনন্যা শ্রাবন্তী। পুলিশের গুলিতে আহত হলেও আন্দোলন থেকে সরে দাঁড়াননি তারা। আন্দোলনে আহত হলেও সেই দিনের স্মৃতি আজও তাদের তাড়িয়ে বেড়ায়। জ্ঞান ফেরে আমার তখন ৩টা কি পৌনে ৩টা বাজে এরকম। তারপরে আমি কিছুটা সুস্থ হই, তারপরে ৪টার দিকে আমাকে ছেড়ে দেয়। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আমাদের নামটা মানে হাইড করে আমাদের চিকিৎসা নিতে হয়েছে ওই সময়টাতে। ৫ আগস্টের পরে ফ্যাসিস্ট মুক্ত করলাম, করার পরে আমাদের আশা ছিল অনেক, দেশে অনেক কিছু সংস্কার হবে, অনেক উন্নতি হবে। তো আমাদের যতটুকু আশা ছিল ততটুকু আমরা পাই নাই। গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন শহীদ ও আহতের পরিবারের সদস্যরা। সুমন সিদ্দিকী, ২১ টেলিভিশন।